নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 13/3/2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে 3টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে আম, কর্মচারীরা কিভাবে ডিএ পাবেন, সেই সংক্রান্ত কবে পাবেন, সেই সংক্রান্ত একটা গাইডলাইন দেওয়া ছিল। এবং সেখানে গ্র্যান্টিং এড ইনস্টিটিউট এবং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি এনাদের কথাও বলা ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে আর কোনো পদক্ষেপ দেখা যায়নি, যদিও রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু মেসেজ এবং যে এরিয়ার টাকা সেটা ডিএর জন্য ঢুকতে শুরু করেছে বা মেসেজও আসতে শুরু করেছে। কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষাকর্মী বা পঞ্চায়েতকর্মী এদের জন্য কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে এরই মধ্যে আনন্দবাজার.com-এ একটা এই সংক্রান্ত সংবাদ উঠে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শিক্ষক ও শিক্ষাকর্মীরা পাবেন বকেয়া মহার্ঘ, নবান্নে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করল স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের এক কর্তা জানান, গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তর সেই ফাইল তৈরি করে নবান্নের অর্থ দপ্তরে পাঠালে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এতদিন বিকাশ ভবন সেই প্রক্রিয়া শুরু করেছে কিনা তা স্পষ্ট না হওয়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মহলে। শনিবার দপ্তরের এক কর্তা আনন্দবাজার.com-এর এক প্রতিনিধিকে জানান, নবান্নের অর্থ দপ্তরে বিস্তারিতভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ডিএ এরিয়ার সংক্রান্ত তথ্য নবান্নের অর্থ দপ্তরে পাঠানোর কাজ শুরু হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। এই সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তি সামনে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।